হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি রেডি হয়ে মনের সুখে মনের আনন্দে যাচ্ছিলাম হচ্ছে শপিং করতে। চলুন আপনারাও যাই আমার সঙ্গে, আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই কি পাওয়া যায় না পাওয়া যায়, কি কেনা যায়। একটু আপনারাও দেখলেন এখানকার শপিং আসলে তো এখন তো অনলাইনে সবাই দেখায়, সবাই দেখতে পাই। তারপরেও আমার সঙ্গে যাই। আমি ওরকম করে শপিং ভিডিও বানাই না। প্রথম ভাবতেছিলাম যে শপিং ভিডিও বানাবো না, কিন্তু দেন আমি দু একটা পোস্ট করার পরে দেখছি যে না, শপিং ভিডিও দেখতেই আপনারা পছন্দ করেন। তো আমি ভাবলাম যে ঠিক আছে আমি বানাই। কিন্তু আমি হচ্ছে কেন বানাইতে চাইতাম না, যে শপিং ভিডিও দেখে যে বাইরে থাকলে মানুষ টুকটাক ছাড়ে বা এসে অনেক ভালো ভালো জিনিস অনেক কম দামে কেনে আর কি। কিন্তু যারা হয়তো কিনতে পারে না তারা কি মনে করে বা কেমন লাগে ব্যাপারটা, কেমন জিনিসপত্র কেনা তো খুব ভালো ব্যাপার না, এটা দেখানোও এত ভালো ব্যাপার না। সেজন্য আগে একটু অ্যাভয়েড করতাম। তারপর এখন দেখলাম যে না, আপনারা বেশ পছন্দ করেন। তো আমি ভাবলাম যে এটা পজিটিভলি দেখলেই হয়। আসলে এত এমন করে দেখারও, এত কঠোরভাবে কোনো কিছু দেখার এত প্রয়োজন নেই। তো আমি গিয়ে প্রথমে কিছু ইয়াররিংস দেখলাম, মেকআপ পাউচ দেখলাম, মেকআপের জিনিসপত্র দেখলাম। দেখে কিছু কিছু আমি অবশ্য কিনছি। অনেক দামি দামি পারফিউম দেখলাম ছাড়ে কেমন। তারপরে ছাড় দেওয়ার পরও আমি যেটা সেটা আমার আউট অফ রেঞ্জ। তো আমি হচ্ছে পারফিউম কিনি নাই, আমি কিছু ইয়াররিংস কিনছি। তারপরে ওখান থেকে বের হয়ে আমার মূল যে উদ্দেশ্য ছিল ড্রেসপত্র কেনা, তো আমি একটা ড্রেসের দোকানে গেলাম। গিয়ে পছন্দ করতেছিলাম, সামনে আমার একটা প্রোগ্রাম আছে, তো দ্যাটস ওয়াই যে ওখানে একটু কালারফুল কিছু পরতে যাচ্ছিলাম। তো একটু কালারফুল কিছু চাচ্ছিলাম, তো দেখলাম যে প্রথমে যে দোকানটাতে ঢুকলাম দেখলাম রেডের কালেকশন বেশি। তো রেড আমি বেশ অনেকগুলো আমি কিনে ফেলছি অলরেডি বলতে আগে আর কি। তো আমি রেড ড্রেস আছে আমার, সেজন্য আমি রেড একটু অ্যাভয়েড করতে চাচ্ছিলাম। আমি একটু ফ্লোরাল কিছু চাচ্ছিলাম, কালারফুল ফ্লোরাল। আর এবার সামার কালার হচ্ছে ইয়েলো। তো ইয়েলো কোনো কিছু পাওয়া যায় কিনা এটা দেখতেছিলাম। তো ওই দোকানে দেখলাম যে সব কিছুই রেডের মধ্যে। তারপর ওখান থেকে বের হয়ে ভাবলাম আমার যে গন্তব্য সেখানে যাওয়াই ভালো। যেরকম H&M আমার একটু সাধ্যের মধ্যে, ওখানকার প্রাইসিংগুলো মোটামুটি ভালো আর কি। ভালো বলতে আমার যা বাজেট, আমার বাজেটের মধ্যে পাওয়া যাবে এরকম চিন্তা করে ঢুকেই প্রথমে একটা ইয়েলো ড্রেস চোখে পড়লো। এবং ইয়েলো টোনের মধ্যে আমি কিছু চাচ্ছিলাম যে হালকা ইয়েলো বা মিক্সড ইয়েলো এইটা। তো আমি খুঁজতেছিলাম বেশ অনেক, এবং আমি প্রথমত ফ্লোরাল দেন ইয়েলো, এর পাশাপাশি আমি আরও দেখতেছিলাম যে তারপরে কিছু দেখলাম যে গ্রিন কালারের বেশ আধিপত্য H&M গিয়ে। তো গ্রিনগুলোও দেখতেছিলাম। তো আমার গ্রিনের চাইতে আমার গ্রিনের যে বড় ছাপা আমার আবার অত বেশি ভালো লাগে না। প্রিন্টটা একটু ছোট হইলে আমার মনে হয় জিনিসটা বেশ সুন্দর হয়। তো আমি যে ইয়েলো ড্রেসটা দেখতেছিলাম ওইটার একটা কালার ছিল গ্রিন, ওইটাও একটু দেখলাম। কিন্তু পরে আমার মনে হলো যে না, ইয়েলোটাই ভালো আছে। আরও কিছু ড্রেস দেখতেছিলাম, এটা দেখে তো আমার মনে হচ্ছে এটা আমি নিবই। তো আমি ট্রায়াল রুমের জন্য পিক করতেছিলাম। তো আমি ট্রায়াল রুমের জন্য বেশ অনেকগুলো ড্রেস পিক করছি। পরে ট্রায়াল রুমে গিয়ে আমি চিন্তা করতেছি যে যেটা পরে ভালো লাগবে, অনেক সময় হয়তো চোখে ভালো লাগলেও পরে নিজেকে মানায় না। তো আমি সাদা ড্রেসটা পরে আমার পছন্দ হয়েছে, সাদা ড্রেসটা আমার মনে হচ্ছে আমাকে বেশ ভালোই দেখাচ্ছিল। কিন্তু সাদা বলে আমি একটু অ্যাভয়েড করতে চাচ্ছিলাম। তো এইটা আর একটা ড্রেস ছিল, এই যে এই কালারটা ছিল কফি কালার। তো এইটা পরে আমার মনে হলো যে এটা মনে হয় আমাকে একটু বেশি ভালো লাগছে, এমন মনে হয়েছে। আর এর আর একটাও কারণ আছে, কজ এই কালার ড্রেস আমার নাই। দেন এই যে ইয়েলোটা পরলাম, ইয়েলোটা পরে এটা মনে হয় মানুষের ইনার গ্লো বলে একটা ব্যাপার থাকে, মনে মনে যেহেতু বেশি পছন্দ, এটা পরার পরে অনেক খুশি লাগতেছিল। দেন রেড ড্রেসটা পরেও ভালো লাগছিল, কিন্তু ব্যাপার হচ্ছে রেড ড্রেসটা লংটা একটু বেশি। তো অত বেশি লং ড্রেস আবার আমার পছন্দ হয় না। তো ওইটা আমি স্কিপ করছি আর কি, ওইটা নিয়ে নাই। তাছাড়া আমি ড্রেস নিলাম, আবার লাস্টের যেটা পরছিলাম ওইটাও নিচ্ছি। এই মিলাই আমি আবার দেখতেছিলাম কতগুলো ড্রেস নিয়ে আসলাম, তো কয়টা নিব এমন আর কি। তো তারপরে কিছু নিয়ে টিয়ে বাসার দিকে রওনা দিলাম। H&M থেকে নিছি, কিন্তু ওখান থেকে নেওয়া হয় নাই, প্যাকেট নেওয়া হয় নাই। অন্য আগের যেখান থেকে জিনিসপত্র কিনছিলাম ওই প্যাকেটের মধ্যে সব নিয়ে নিছি। তার মনের সুখে চলে আসলাম। দ্যাটস ইট।